রাসেলের নাম। এটা আমার বাবা জানতো না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি @ভাই বুইথ নাহিদের পহেলা বৈশাখ উদযাপনের ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা রাখি ভালোই আছেন, ভালোই থাকবেন সকল সময়। বাংলাদেশ রাজশাহী বিভাগ পাবনা ফরিদপুর জেলা রাজবাড়ী গেট সংলগ্ন থেকে মোহাম্মদ রিয়াকত হোসেন জনি সবাইকে জানাই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সবাইকে জানাই অভিনন্দন। হরজি নেম আরিফুল ইসলাম। মোহাম্মদ রিয়াকত হোসেন জনি। আমাদের বনায়নগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ জিয়া রহমান জিয়া, আমার ছোট ভাই, আর তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ রিয়াকত হোসেন জনি, আমার ভালোবাসার খনি। রাজবাড়ীর আমতলাতে এই স্টেজটি করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য। ভালো লাগছে 1433 পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন, বাংলা নববর্ষ, বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন, বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। পহেলা বৈশাখ উদযাপন এই দেশে শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাইফরাজ সম্প্রদায়ের হাত ধরে। গ্রামের একটা ঐতিহ্য ফাইন লাগতেছে। আমরা পল্লীতে দেখেছি অনেক কিছু, এত সুন্দর লাগতেছে। অনেক অনেক অভিনন্দন জাতীয় সরকার মোহাম্মদ লিয়াকত হোসেন জনি, আর রাজবাড়িতে এত সুন্দর আয়োজন আর সম্প্রসারিত চিত্র উদযাপনা। পাবনা জেলার ফরিদপুর উপজেলার প্রশাসনিক ভবনের সামনে শুরু হয় পহেলা বৈশাখ উদযাপনের প্রাথমিক পর্ব, আর বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাজে এখানে হাজির হয়েছিল। যদিও দিনটি ছিল খুবই গরম, তারপর উপস্থিত যারা হয়েছিল সবাই কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করছিল আনন্দ শোভাযাত্রা শুরু হওয়ার জন্য। এখানে উপস্থিত সকল স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাজে উপস্থিত হয়েছিল, বিভিন্ন রকম ব্যানার ফেস্টুন তাদের হাতে ছিল এবং সবাই কিন্তু অনেক কালারফুল সাজে এখানে হাজির হয়েছিল। যেহেতু বাঙালি জাতির বর্ষবরণের দিন, তাই উৎসব উদযাপনের জন্য প্রস্তুতিতে কারো কোনো ঘাটতি ছিল না সেদিন। অবশেষে শুরু হলো আনন্দ শোভাযাত্রা। প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রাটি। আর এই আনন্দ শোভাযাত্রাটি পুরো রাজবাড়ি এবং কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেটা প্রদক্ষিণ করে আবারও এই রাজবাড়িতে ফেরত আসে। সকালের পর্ব শেষ করে আমি ও আমার পঙ্গপাল বাহিনী বিকালে ঘুরতে বেরিয়েছিলাম দিনটি উদযাপন করার জন্য। সকালে যেহেতু আমরা পান্তা ইলিশ খেতে পারিনি, তাই আমরা আমাদের পার্শ্ববর্তী থানার চাটমোহরের উদ্দেশ্যে এই বিকালবেলা ভ্যানযোগে রওনা দিচ্ছি। আমার পঙ্গপাল বাহিনীতে যারা আছে তারা একদিক দিয়ে আমার ম্যাডামের কলিগ, এবং সাথে সাথে এরা আমার ছোট ভাই ও বোন, এবং এরা সবাই আমার খুব আদরের। অভুক্ত রোগীদের নিয়ে যাচ্ছি। অভুক্ত রোগীরা এরা হচ্ছে আপনার এডওয়ার্ড কলেজে ওই ইমরানকে দেখতে চেয়েছিল মানসিক। এরা গরু আমরা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বিকেল বেলা একটু বের হয়েছি। গুরু আমরা হচ্ছে এখন গরুকে দেখতে যাচ্ছি, গুরুকে না, গুরু চলে গেছে। হ্যালো গাইস, আমরা অজানা গন্তব্যের দিকে ছুটছি। আমরা এইমাত্র ভেড়ামারা এসে পৌঁছেছি। ঢাকা ভেড়ামারা না, এটা হচ্ছে আমাদের ফরিদপুর উপজেলার ভেড়ামারা ইউনিয়ন। এটা কুষ্টিয়া ভেড়ামারা। এটা আমাদের মিলন স্যার। I am মিরন স্যার। মিলন হবে কত? You call me মিরন স্যার। মিলন। হ্যাঁ, আমাদের শিক্ষামন্ত্রীর নাম মিলন। আমার নাম হচ্ছে মিরন।
ঐতিহাসিক না মির্জাপুরের ছিলেন মিরন কার ছিল তাই ছিলেন না এটা আমার বাবা জানতো না তোমার বাপ জানতো না আমার বাবা জানতো না কখনো না যেহেতু ভ্যানে যাচ্ছিলাম চারিপাশ খোলা এবং ভ্যানে বাতাস খেতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ভাঙড়া রেলগেটে। আর এখানে আমরা একটু দাঁড়াবো ফটোসেশন করার জন্য, যেহেতু সবাই আছে। আর সবচেয়ে বড় কথা, সবাই মিলে একসাথে ঘুরে বেড়ানোর কিন্তু আলাদা একটা মজা আছে। দিস ইজ ক্যামেরাম্যান মডেল আর হয়নি দর্শক। ভাঙড়া রেলগেটের পাশে যে ট্রেন লাইনটি গিয়েছে সেখানে ফটো সেশন করে যখন আমরা আবার রওনা দিলাম চাটমোহর উদ্দেশ্যে। আর চাটমোহর কুটুমবাড়ি রেস্টুরেন্ট আসতে আসতে সন্ধ্যা লেগে গেল এবং রুমের বাতিগুলো তখন জ্বলে উঠেছে। গাড়ি ঘোরাবে না, এখানে নামবো। ওদিকে নিয়ে আসুক। গাড়ি ঘোরান এই দুঃখের বিষয়, আমরা যখন পৌঁছালাম ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। আর যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ আসেনি, যে কারণে আমাদের এই আনন্দ উৎসবটা কিন্তু কিছুটা ভাটাই পড়লো। যেহেতু বিদ্যুৎ ছিল না আর দিনটি গরম ছিল আর যেহেতু ফ্যান ছিল না, তাই আমাদের এই খাবারের এই সময়টা কিন্তু আমরা খুব একটা উপভোগ করতে পারিনি। যাই হোক, কপালে খারাপ হলে আর কিছু করার থাকে না। তোমাদের ফ্রি করে দিয়ে আসলাম তোমরা যার পছন্দের খাবার অর্ডার দেওয়ার পরে খাবার ডেলিভারি দিতে প্রায় আধা ঘন্টা টাইম লাগে। যেহেতু গরম, তাই আমরা সবাই ভিতরে একটা পার্কের মতো করা ছিল, আমরা সেখানে গিয়ে সময় কাটাতে লাগলাম। এখানে এই খাবার স্লাইড আমরা উঠে যাবে এই উপরে আবার প্রজাপতির পাখাও আছে, দেখো। আমার লাইটও আছে অর্ডার করার 20 মিনিট পরে ফ্রাইড রাইসের ডেলিভারিটা দেওয়া হলো। আর যারা ফ্রাইড রাইস অর্ডার করেছিল এরা খাওয়া শুরু করেছে এই অন্ধকারের ভিতরেই। আর আমি কাকের মতো সবার ভিতরে একটু একটু করে ঠুকুর দিয়ে ভাগ নেওয়া শুরু করলাম। এই যে ভাবি না ওদিকে আগে যেত ভাবি না আমাদের ড্রাইভারের চাউমিন খুব পছন্দ, তাই আমি দুজনে চাউমিন অর্ডার করেছিলাম। মারুফ স্যার সারাদিন না খেয়ে থাকার কারণে, প্রচন্ড খিদা লাগার কারণে ফ্রাইড রাইসের সাথে সাথে চাউমিন অর্ডার করলো। একদম সব কিছুর মতোই প্রন আছে ভিতরে, মিক্স চাউমিন ভাইয়া। প্রন আছে, এগ আছে, ব্যাঙের ছাতা নাই, চিকেন আছে, সাথে হচ্ছে এক্সট্রা সস নেই ভাই, আমি খুব হতাশ। ব্যাঙের ছাতা নাই, হ্যাঁ সাথে হচ্ছে না মাশরুমও আছে, সাথে হচ্ছে গুবরে পোকাও আছে, দুটো পোকা। আবার আর চিকেন নাই, তার চিকেন কারেন্ট নাই, যা খাই ঝিঝি পোকা আছে, তেলা পোকা আছে, তেল দিয়ে আমায় ধরিস তেলা দে তো। পোকাও আছে, তাহলে পোকা হচ্ছে তাহলে আমার একটা তেলা পোকা দাও ভাই, একটা খাই আমি। তেলা পোকা এটা দেখো, এই যে তেলা পোকা তুলতেই পারতেছেন না, এই যে তেলা পোকা ভাইয়া। খাওয়াই দেব। তেলা পোকা এটা নেন তেলা পোকা তেলা পোকা সেই স্বাদ, স্বাদ তেলা পোকা। আর এই অন্ধকারের ভিতরে চাউমিন খাওয়ার মাধ্যমে আমাদের পয়লা বৈশাখ উদযাপনের সমাপ্তি হলো। সবার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন ও কমেন্টস করবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দয়া করে সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর দয়া করে ভাই উইথ নাহিদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।